প্রথম দেখাতে এটিকে এলিয়েনের কোনো স্পেসশিপ মনে হতে পারে আপনার, কিন্তু না, এটি কোনো স্পেসশিপ না। এটা হলো স্টিভ জবস বা অ্যাপেলের সেই কোম্পানি যেটা কেউ কখনো কিনতে পারবে না। এটি বানাতে খরচ হয়েছিল প্রায় $5 বিলিয়ন, যার বর্তমান মূল্য 60,71,27,35,000 টাকার মতো। অ্যাপেল কোম্পানি এত দামি হওয়ার পিছনে আসল কারণ কি লুকিয়ে আছে অ্যাপেলের এই হেডকোয়ার্টারে? চলুন আজকের এই ভিডিওতে আমরা অ্যাপেল কোম্পানির খুঁটিনাটি সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। অ্যাপেল পার্কের স্বপ্নদ্রষ্টা স্টিভ জবস, যিনি অ্যাপেলেরও সহ প্রতিষ্ঠাতা, তিনি চেয়েছিলেন এমন একটি অফিস তৈরি করতে যাতে সেটাকে আসলে অফিস বলে মনে হয় না, সেটি যেন হয়ে ওঠে প্রকৃতি, স্থাপত্য ও প্রযুক্তির এক অসাধারণ মেলাবন্দর। অ্যাপেলের দ্বিতীয় ক্যাম্পাস যে আধুনিক স্থাপত্য শিল্পের এক অনন্য দৃষ্টান্ত তা বলার অপেক্ষা রাখে না। দূর থেকে দেখলে এই ক্যাম্পাসটিকে বিজ্ঞান কল্পকাহিনীর ভিনগ্রহবাসী নৌবাজান মনে হতে পারে আপনার। এটি ছিল স্টিভ জবসের স্বপ্ন, যেটা তিনি 2011 সালে সিটি কাউন্সিলের সামনে বলেছিলেন, কিন্তু এই স্বপ্ন তার ছিল 2004 সাল থেকেই। মূলত তিনি তার কর্মচারীদেরকে এমন একটি পরিবেশ দিতে চাচ্ছিলেন যেখানে পরিবেশ আর বিল্ডিং এর মাঝখানে কোনো ক্রস লাইন থাকবে না। নিজের তৈরিকৃত প্রোডাক্টের মতো এমন একটি হেডকোয়ার্টার বানাতে চেয়েছিল যেটা আগামী কয়েক দশক পর্যন্ত পরবর্তী কোম্পানিগুলোকে ইন্সপায়ার করতে পারবে, এবং জব সেটা করেও দেখিয়েছিলেন তার জীবনের শেষ কিছু সময়ে। তবে তিনি তার স্বপ্নকে সত্যি হতে দেখে যেতে পারেননি। অক্টোবর 2011 সালে অ্যাপেল টিম কুকের কাছে হস্তান্তর করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। গোলাকার ও চারতলায় ভবনটি চারদিকে রয়েছে সবুজের ছোঁয়া। 2006 সালে অ্যাপেলের সাবেক সিইও স্টিভ জবসের কাছ থেকে নতুন ক্যাম্পাসের ঘোষণা আসে। মূলত স্টিভ জবস তার জীবনের শেষ 2 বছর এই অ্যাপল ক্যাম্পাস নিয়ে কাজ করে গেছেন। মৃত্যুর মাস 4 আগে তিনি কুপারটিনো সিটি কাউন্সিল থেকে অনুমতি পাওয়ার জন্য বিস্তারিত তথ্য জমা দেন। অ্যাপেল ক্যাম্পাসের এই অভিনব ধারণাটি আসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির লন্ডন স্কোয়ার থেকে, যেটির মূল ভবন এবং ভবনের চারদিকে আছে চোখ জোড়ানো সব সবুজ বনায়ন। 2009 সালে এই প্রকল্পের দায়িত্ব নেন যিনি, তিনি হলেন বিশ্ববিখ্যাত স্থপতি নরমান ফস্টার। ব্রিটিশ ফার্ম ফস্টার অ্যান্ড পার্টনার প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। এর আগেও তিনি অনেক বড় বড় প্রকল্প করেছেন, যার মধ্যে ওয়েম্বলি স্টেডিয়াম, হেনারি হোয়ার্ড আন্ডারগ্রাউন্ড স্টেশন, স্ট্যানস্টেড বিমানবন্দর, লন্ডনের মিলেনিয়াম সেতু এবং HSBCর হেডকোয়ার্টারের মতো বড় বড় স্থাপনা তিনি করেছেন। এই কার্যালয়কে অ্যাপল কর্মীরা বলেছেন সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতা কেন্দ্র। স্টিভ জবসের ইচ্ছা অনুসারে এই পার্কের নকশা করা হয়েছে স্পেসশিপের মতো করে। তার স্বপ্নের এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালের শেষের দিকে। 2015 সালে এটি উদ্বোধন করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। শৈল্পিক সৌন্দর্য ও কোনো ত্রুটি রাখতে না চাওয়াই হয়তো এই দেরির কারণ। তাই নিখুঁতভাবে এই ভবনে নির্মাণ কাজ শেষ করে 2017 সালের এপ্রিল মাসে, এবং সে সময় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পাস উদ্বোধন করে অ্যাপল। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ক্যাম্পাসটি তৈরি করার পূর্বে সে 50 কোটি খরচের অনুমান করলেও 8 বছর পর যখন এটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, তখন এর খরচের মাত্রা গিয়ে দাঁড়ায় প্রায় $5 বিলিয়ন। 175 একরের জমির মূল্য আনুমানিক $160 মিলিয়ন। 2011 সালে অ্যাপল ক্যাম্পাস 2 এর বাজেট ছিল $3 বিলিয়নেরও কম। জমিটি অ্যাপল কোম্পানি 2008 সালের আগে কিনে রেখেছিল, কিন্তু কাজ শুরু করার জন্য পারমিশন পায় 2013 সালে। এই গোলাকার বিল্ডিংটা 2.8 মিলিয়ন স্কোয়ার ফিটের। অফিসের স্পেস এমনভাবে রয়েছে যে যেখানে অনায়াসে 12,000 কর্মী কাজ করতে পারবে। প্রশ্ন আসতে পারে, কি দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল স্থাপনা? বিশ্বের সবচেয়ে উন্নত প্রিকাস্ট কংক্রিট কাঠামোগুলোর মধ্যে একটি ব্যবহার করা হয়েছে এটিতে। বিল্ডিংটি বানানো হয়েছে মূলত আইসোলেশন টেকনোলজি দিয়ে, অর্থাৎ এই বিল্ডিংটি 692টি স্টেনলেস স্টিল প্লেটের উপর দাঁড়িয়ে আছে। তার মানে পুরো বিল্ডিং এই প্লেটগুলোর উপর দাঁড়িয়ে থাকে, আর যা কিনা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় 4 ফিট পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে প্রায় 8-এর বেশি ম্যাগনেটিউড ঝটকা খুব সহজেই মানিয়ে নিতে পারে। এর দেয়াল তৈরি করা হয়েছে শুধু কাঁচ দিয়ে, এর ভেতরে যে পার্টিশন রয়েছে সেখানেও ব্যবহার করা হয়েছে কাঁচ। প্রকৌশলীরা জানিয়েছেন এটি নাকি বিশ্বের বৃহত্তম বাঁকানো কাঁচের কাঠামো। তবে এর কিছু অসুবিধার কথাও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কাঁচের দেয়াল এমন ভাবে রয়েছে যে অনেক সময় হাঁটতে গিয়ে সেখানে কোনো দেয়ালের অস্তিত্ব বোঝা যায় না, তাই কাজের মধ্যে ডুবে থাকা অনেক কর্মী হাঁটতে গিয়ে ধাক্কা খান এই দেয়ালের সাথে। ফার্নিচারের জন্য ব্যবহার করা হয়েছে শুধুই কাঠ। ফ্লোর ও সিলিং তৈরি করতে ব্যবহার করা হয়েছে বড় বড় পাথর ও কাঠের খণ্ড। প্রায় 4,300 খণ্ড ব্যবহার করা হয়েছে এতে। শুনলে আপনি আরো অবাক হবেন, বিশাল আকৃতির কিছু কিছু খণ্ডের ওজন নাকি প্রায় 27 টন।
বেঁচে থাকতেই শুরু করে গিয়েছিলেন স্বপ্নের এই ভবনের কাজ, তবে শেষ করে যেতে পারেননি তিনি। তাই তার প্রতি সম্মান ভালোবাসা নিদর্শন হিসাবে এখানে করা হয়েছে আরেকটি স্থাপনা, যার নাম স্টিভ জবস থিয়েটার। সিলিন্ডার শেপের এই অডিটোরিয়ামে প্রায় 1000 লোকের আসন রয়েছে। আসনগুলো চামড়ার তৈরি। প্রতিটি আসন তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 লাখ টাকা। থিয়েটারটি অবস্থান রয়েছে মাটির নিচে, আর সেখানে প্রবেশ করতে হলে যেতে হয় বিশাল এক ধরনের লিফটের মধ্য দিয়ে। ভবনটির উপরে লবির ব্যাস 165 ফুট। তাছাড়াও এখানে রয়েছে 20 ফুট উঁচু লম্বা কাচের দেয়াল। আর এই থিয়েটারে অ্যাপেলের নতুন নতুন পণ্য প্রথমে উন্মোচন করা হয়। 40টি ফুটবল মাঠের সমান, যেটাকে আপনি একটি হাইটেক ফিউচারিস্টিক সিটিও বলতে পারেন, কারণ জীবন ধারণের জন্য প্রায় সব জিনিসই এখানে বিদ্যমান। যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া, সুস্বাস্থ্যের জন্য রয়েছে জিম, মেডিকেল, ইমার্জেন্সি ইত্যাদি সহ। কিন্তু সবচাইতে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো হেডকোয়ার্টারটি মাটির উপরে নয়, তাই যে কোনো বড় ধরনের ভূমিকম্পেরও আশঙ্কা নেই। এমনকি এতই বিশাল একটি হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য সোলার সিস্টেম দ্বারা পরিচালিত। 12 মাসের মধ্যে 9 মাসে কোনো এসির প্রয়োজন হয় না এখানে। গোটা ছাদটাই তৈরি করা হয়েছে সোলার প্যানেল দিয়ে। 17 মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি করতে পারে এই সোলার প্যানেল, যা অ্যাপেল পার্কের 75% প্রয়োজন মেটাতে সক্ষম। পার্ক করা যায় একসঙ্গে 14,200 গাড়ি। বিশাল এই ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে রয়েছে 1000-এর বেশি সাইকেল, আর প্রায় 3000 গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত এই ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে। দুই পাশে গ্যালারির মতো জায়গা রাখা হয়েছে, যাতে কর্মচারীরা প্রবেশ করার সময় হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে অ্যাপেল পার্ক কিন্তু শুধুমাত্র এই বিল্ডিং এর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত না। এই ক্যাম্পাসে 3 লাখ স্কোয়ার ফুটের 2টি রিসার্চ ডেভেলপমেন্ট বিল্ডিং রয়েছে, যেখানে 2000 কর্মী একসাথে কাজ করতে পারে। পুরো অ্যাপল ক্যাম্পাসের প্রায় 80 এলাকা জুড়ে রয়েছে সবুজের ছোঁয়া। লাগানো হয়েছে খরা প্রতিরোধী 9000 গাছ। এর জন্য সাহায্য নেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড 40 ইউনিভার্সিটির। প্রধান ভবনের মাঝখানে লাগানো হয়েছে বিভিন্ন জাতের আপেল গাছ। পাশাপাশি রয়েছে খেজুর ও জলপাইয়ের গাছ। মাঝখানে ওই বাগানে রয়েছে বিশাল একটি পুকুর। আর পুরোপুরি এই ক্যাম্পাস চালু হলে প্রতিদিন প্রায় 1,57,000 গ্যালন পানির প্রয়োজন হবে। তবে এই অ্যাপেল পার্ক সবার জন্য উন্মুক্ত নয়। অ্যাপেলের এই ক্যাম্পাস পরিদর্শন করতে চায় এমন মানুষ রয়েছে অনেকেই। তাই বলে পরিদর্শকদের জন্য একেবারে হতাশ করতে চায় না এই প্রতিষ্ঠান। সাধারণ মানুষদের জন্য রয়েছে একটি ভিজিটর সেন্টার, যেটি পুরো স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা। সেখানে পাওয়া যায় অ্যাপেলের বিভিন্ন পণ্য ও টি শার্ট। রয়েছে ক্যাফে। ছবি তোলার জন্য রয়েছে প্রাকৃতিক দৃশ্য। কফি শপে ক্যাশ রেজিস্টারের বদলে আছে কয়েকটি আইপ্যাড। এটি দিয়ে হিসাব রাখার কাজ চালানো হয়। ক্যাম্পাসটির ডেমো মডেলটির দিকে আইপ্যাড তাক করলে পুরো ক্যাম্পাসটির ভিতরে কোথায় কি রয়েছে তা খুব স্পষ্টভাবে দেখা যায়। তার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও অ্যাপেল খুব গুরুত্ব সহকারে আগেও নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। তাই এই ভবনের নিরাপত্তার বিষয়টিও খুব গুরুত্ব সহকারে নেওয়া হবে, এটাই স্বাভাবিক। নিত্য নতুন ধারণা, আইডিয়া, পণ্য এখানে থাকবে, তাই এই নিরাপত্তাও হবে কঠিন। যখন নতুন এই ভবনটি স্থাপনের পরিকল্পনা শুরু করা হয়, তখন নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়েছে সবার আগে, যাতে এখানে কোনো বাইরের মানুষ প্রবেশ করতে না পারে। নতুন পণ্য ও আইডিয়াগুলো যাতে নিরাপদে থাকে। এই ভবনে শুধু এখানকার কর্মীরাই প্রবেশাধিকার রাখে, তবে সবার সব জায়গায় প্রবেশের অধিকারও নেই। প্রতিটি কর্মীকে তার নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সেই এরিয়ার বাইরে তিনি কখনোই প্রবেশ করতে পারবেন না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।